হবে, বাংলার সম্প্রীতি বিনষ্টকারী ময়ূখ রঞ্জনের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার হতে চলেছেন আর বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। এবার বড়সড় ধাক্কা খেলেন আর বাংলার সাংবাদিকরা। আর বাংলার প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এবং হুঁশিয়ারি। সম্প্রতি ময়ূখ রঞ্জন ঘোষের সংবিধান থেকে সেকুলারিজম শব্দটি বাদ দেওয়ার দাবি, সেই সঙ্গে নানা সংবিধান বিরোধী মন্তব্য করার প্রসঙ্গে এই বিক্ষোভ বলেই জানান বিক্ষোভকারীরা। তাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য একটা দায়িত্ব পালনের কথা ছিল, কিন্তু একটা সাংবাদিক যে সম্পূর্ণ আরএসএস, আমাদের বলতে কোনো দ্বিধা নেই, আরএসএস এর প্রতিনিধি ময়ূখ রঞ্জন ঘোষ যেভাবে পশ্চিমবঙ্গের সুন্দর সুফলা কবি নজরুলের বাংলায় যেভাবে অশান্তির সৃষ্টি করছে, আজ শুধু আমরা এখানে কয়েকজন না, এখানে আমরা গোটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রেমী, সংবিধানপ্রেমী, দেশপ্রেমী প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা নিয়ে আজ আমরা আর বাংলার প্রধান কার্যালয়ের সামনে এসে ধর্ণা দিয়েছি। এটা আমাদের আজকে শুধু আমাদের নিজস্ব কণ্ঠস্বর নয়, এটা পশ্চিমবাংলার প্রত্যেকটা সেকুলার গণতন্ত্রপ্রেমী মানুষের কণ্ঠস্বর। আমরা তাদের হয়ে তাদের প্রতিনিধিত্ব করতে আজ আমরা এখানে এসে ময়ূখ রঞ্জন ঘোষের গ্রেপ্তারের দাবিতে আমরা ধর্ণা দিয়েছি। আমরা এখনো পর্যন্ত আইনের উপর আস্থা রাখছি, আমরা আইন হাতে তুলে নিতে চাইছি না। আমরা চাইব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যত শীঘ্রই সম্ভব এই ময়ূখ রঞ্জন ঘোষের মতো দাঙ্গাবাজকে অবিলম্বে গ্রেপ্তার করুন এবং এই পশ্চিমবঙ্গের সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য তারা পুনরায় আবার উদ্যোগ গ্রহণ করুন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদেরকে আমরা সম্মান করি। আজকে ভারতবর্ষে প্রচুর সাংবাদিক আছে, এই আপনারা এই রোদে জলে বাইরে এসে সংবাদ করেন, নিউজ মানুষের কাছে তুলে ধরেন। আপনারা বলুন তো, যে কোনো সাংবাদিক যদি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে বিলং করে সে গণতন্ত্রকে হত্যা করে, সংবিধান বিরোধী কার্যকলাপ করে, তাহলে আমরা একজন সচেতন নাগরিক হিসেবে কেন রাস্তায় নামবো না? আমরা দায়িত্বশীল, আমাদের মনে হয়েছে রাস্তায় আসা উচিত, তাই আমরা এসেছি। আজকে এটা মাত্র একটা ট্রেলার ছিল, আজকে ময়ূখ রঞ্জনকে দেখাতে এলাম আমরা যে ভাই, সেকুলাররা আজও এই দেশে শক্তিশালী, তারা কিছু বলে না, তারা শক্তিশালী, তারা ঐক্যবদ্ধ এবং তারা মিলেমিশে থাকতে পছন্দ করে। কিন্তু যদি তুমি ভারতীয় জনতা পার্টির দালালি করে মনে করো পশ্চিমবাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, তাহলে আগামী দিনে কিন্তু আমরা এই গেট ডিঙিয়ে গিয়ে তোমার যে হেডকোয়ার্টার আছে তার শাটার ডাউন করে তালা মেরে দিয়ে আসবো। আমরা কোনো বিভাজন এখানে মেনে নেবো না। আর পশ্চিমবাংলা এবং ভারতের যারা স্বরাষ্ট্র দপ্তরে বসে আছে, যারা ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করেন, তাদের কাছে একজন সচেতন নাগরিক হিসাবে আবেদন করব, শুধু ময়ূখ রঞ্জন ঘোষ নয়, এর মতো যারা আছে, যে কোনো সম্প্রদায়ের হতে পারে এবং যে কোনো বর্ণের হতে পারে, যারা সামাজিক বিভাজনের কাজ করছে, তাদেরকে তুলে নিয়ে যান, গিয়ে শ্রীঘরে ভর্তি করে দিন, তাদেরকে জেলে পুরুন। কারণ এরা সুস্থ সামাজিক পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে, এরা সমাজের ক্যান্সার। এদেরকে যত দ্রুত সমাজ থেকে দূরে সরাবেন, তত ভালো হবে সমাজের। হাটাও আর বাংলা! ময়ূখ রঞ্জন আরম্ভ করে যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত, বিজেপি আরএসএস এর হয়ে যারা কুত্তাগিরি করে দাঙ্গা লাগাতে চাইছে, রাস্তায় ধরে ওদের মারো, অলিতে গলিতে যেখানে নিউজ করতে যাবে ওদের পেটাও সারাদের। বাংলায় এবং ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা যারা সরাবে, আজকে আমার শান্তির বাংলা, সেই বাংলাটাকে আজকে হিন্দু মুসলমান বিভাজন করেছে, এদের থাকার কোনো অধিকার নেই। সুতরাং এটা আমরা একটা প্রতীক, কয়েকজন, আমাদের পিছনে আছে কোটি কোটি মানুষ, এবং আর বাংলা চ্যানেল থাকতে পাবে না। ওই অর্ণব গোস্বামী বাংলায় ঢোকা বন্ধ, বাংলায় ঢোকা যাবে না, ওদের আমরা মেরে শেষ করে দেবো। অলিতে গলিতে পাড়ায় গ্রামে গঞ্জে যেখানে আর বাংলা যাবে সেখানে তাড়া করো, ইট নিয়ে তাড়া করো, বাঁচাও, মারো, তা না হলে ওরা দাঙ্গা লাগিয়ে দেবে। আমার শান্তির বাংলাকে ওরা হিন্দু মুসলমান বিভাজন করে শেষ করে দেবে। এটাও শুনলাম যে সেকুলার শব্দটা সংবিধান থেকে তুলে নেওয়ার কথা বলেছে ময়ূখ রঞ্জন, কি বলবেন? ময়ূখ রঞ্জন যে শব্দটা বলছে আর হিটলার একই কথা বলেছিল। আরএসএস এর কুত্তা, শুভেন্দু অধিকারীর কুত্তা ময়ূখ রঞ্জনকে পানিশমেন্ট দাও। আজকে ওর নামে কোর্টে মামলা হচ্ছে, কলকাতা হাইকোর্টে। ও 71-এর পরে আসা অবৈধ অনুপ্রবেশকারী, এবং আপনাদের মধ্যে থেকে এই চ্যানেলের মাধ্যমে আমি বলছি, এরা বেশিরভাগ অবৈধ 71-এর পরে আসা মানুষগুলোকে মাথা চিবিয়ে খেয়ে
তারা দাঙ্গা লাগাতে চাইছে। বিজেপি করা, আরএসএস বিজেপি করা বাংলাদেশিদের আমরা ধরিয়ে দেবো, আইনের আওতায় এনে দাও। যারা বিজেপি করে এবং বাংলাদেশি মাল ময়ূকের মতো, আমি মামলা করেছিলাম, সে মামলার রায় বলছে এবং ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, এই দুটোতে যে যেখানে পারবেন ওদের নাম ঠিকানা যোগাযোগ করুন, করে ওদের মামলা করুন, ওদেরকে আমরা নদী পার করে দিই। বাংলাতে চলবে না। শুধু তাই নয়, কাজী নজরুল ইসলামের একটা লেখা, যেটা মোরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান, এই লেখাটাকে নিয়ে ব্যঙ্গ করেছে, কি বলবে? ওর বাপের ক্ষমতা আছে কাজী নজরুল ইসলাম সে পায়ের নখের যোগ্য হওয়া। আমরা ভারতবাসীরা এবং বাঙালিরা আমরা আমাদের সম্প্রীতির প্রতীক, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। সে হিন্দু মুসলমান বিভাজনকারী যারা, তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, সংবিধানের শত্রু। ওদের বাড়ি বাড়ি চিনে নাও, পাড়ায় পাড়ায় যাও, বাজার করতে গেলে ওদের ইট ছোড়ো, টমেটো ছোড়ো, গোবর ছোড়ো, ওদের সমাজ থেকে বিচ্ছিন্ন করো। আর বাংলাকে বাংলায় রাখবো না। আমরা বাংলার জনগণ। আর বাংলা ওই অর্ণব গোস্বামীর বাবা হতে পারে নরেন্দ্র মোদী, অমিত শাহ, কত বড় হিম্মত! বাংলায় করুক, বাংলায় ওদের আমরা রাখবো না। বাংলা থেকে হটাও। যারা বাংলায় হিন্দু মুসলমান করবে, যারা বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে, তাদের বাংলায় স্থান নেই নেই নেই। আমরা সবাই একসাথে এখানে থাকি আর আমরা থাকবো, মিলেমিশেই থাকবো। কিন্তু কিছু গদি মিডিয়া যেমন ময়ূক রঞ্জন ঘোষ, এর বস হচ্ছে অর্ণব গোস্বামী, এদের মতো গদি মিডিয়ার অ্যাঙ্কাররা আমাদের মধ্যে, হিন্দু মুসলিমের মধ্যে ধর্মবিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে। এরা যেভাবে খবরটাকে উপস্থাপন করছে তা খুবই নিন্দনীয়। আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবেদন করব, এই রকম গদি মিডিয়া, দালাল মিডিয়াদের একটা আইনের আওতায় এনে, যারা রাজ্যের সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করার চেষ্টা করছে, এদের আইনের আওতায় এনে এদের অ্যারেস্ট করার জন্য আবেদন করছি। বিজেপি আসার পর থেকে আমরা দেখেছি গণতন্ত্র চতুর্থ স্তম্ভ শিরদাঁড়া ভেঙে গেছে। তারা অধিকাংশ ন্যারেটিভ খবর চালায়, বিদ্বেষমূলক খবর চালায়, হিন্দু মুসলিম খবর চালায়। কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে এবং সেই জঙ্গি হামলার পরে হিন্দু মুসলমান ঐক্য হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করবে। সেটা না হয়ে দেখছি অধিকাংশ মিডিয়ায় হিন্দু মুসলমান বিভেদ করতে নেমে গেছে, ধর্মীয় বিভেদ করতে নেমে গেছে এবং মুসলিম সম্প্রদায়কে জঙ্গি সেই সম্প্রদায় সেটা সারা ভারতবর্ষে প্রচার করছে এবং বিভিন্ন জায়গায় এই প্রচারের ফলে হিন্দু মুসলমান একটা জায়গায় দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক জায়গায় এই আক্রমণের পর থেকে 3 জন মুসলমান থেকে সারা ভারতবর্ষে এই উগ্র হিন্দুত্ব সন্ত্রাসীরা খুন করেছে। আর এইভাবে এই বাংলাতে যেভাবে আর বাংলা করছে, ময়ূক রঞ্জন করছে, আরও বিভিন্ন মিডিয়াতে সারা ভারতবর্ষে এই গণমাধ্যম এখন পুরোপুরি এই যে আদানি আম্বানিদের টাকায় চলছে এবং এই যে নরেন্দ্র মোদী বিজেপির এজেন্ডাকে তারা বাস্তবায়িত করছে। তারা পুরো যে ভারতবর্ষের যে আওয়াজ, আমাদের ভারতীয়দের যে কণ্ঠস্বর, সেটা তুলে ধরছে না, সেটা বিভেদ করে যাচ্ছে। এই যে সেই বিভেদের চরম সীমায় আর বাংলা এবং ময়ূক রঞ্জন করে গেছে এবং আর বাংলা যে সৃষ্টি হয়েছিল তারপর থেকে আমরা দেখি বিজেপিকে ক্ষমতায় আনার জন্য 21 থেকে, এবং তারপরে তারা লাগাতার মিথ্যা প্রচার করে যাচ্ছে, এখনও তারা প্রচার করে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, যেভাবে তারা বলেছে আমরা সেকুলার মানি না, সেকুলার ভারতের গণতন্ত্রের ভিত্তি, ভারতের সংবিধানের ভিত্তি, সেই সেকুলার তারা মানবে না বলেছে এবং বলেছে যারা সেকুলার তারা বাংলা থেকে, ভারত থেকে বেরিয়ে যাক। এটা একজন দেশদ্রোহী বলতে পারে। যেরকম পাকিস্তানে অ্যাটাক করেছে, পাকিস্তানের সন্ত্রাসীরা অ্যাটাক করেছে, তারা যেমন দেশদ্রোহী, সন্ত্রাসী, জঙ্গি, সেই রকম ঠান্ডা ঘরে, এসি ঘরে, মিডিয়াতে বসে বসে এরা হিন্দু মুসলমান করে ভারতের সন্ত্রাসী, জঙ্গি তৈরি করছে, নিজেরাও একসাথে প্রমোট করছে। এই যে যারা এই যে তিনজন মুসলিমকে খুন করেছে গুজরাট আর তারপরে আমাদের ইউপিতে আরও বিভিন্ন জায়গায় চলছে, এদেরকে কি যারা জঙ্গি বলতে পারবে? তার ক্ষমতা আছে বলার? এই সুমন, এই ময়ূক রঞ্জন, এদের কিন্তু ক্ষমতা নেই, এরা তাদেরকে জঙ্গি বলে না। শুধুমাত্র মুসলমান হলেই জঙ্গি বলে, যদি মুসলমানরা কোথায় করে। এটা একদম দ্বিচারিতা, এটা হিন্দু মুসলমানের বিভেদ, সংবিধান বিরোধী কাজ। যে মিডিয়ার মানে চতুর্থ স্তম্ভ, তার কাজ হচ্ছে সত্য তুলে ধরা, এরা সত্য তুলে ধরে না। যেখানে কাজী নজরুল ইসলাম ঐক্যের কথা বলেছে, সেটাকে কিসের কুসুম, এই যে ভঙ্গিমাটা কিভাবে দিচ্ছে? যাদের রক্ত মিশে গেছে, হিন্দু মুসলমান বিভেদ
তারা তো প্রতিটা জায়গায় প্রতিটা কথাতে সর্বক্ষেত্রেই হিন্দু মুসলমান বিভেদের কথা বলবে। সেখানে কাজী নজরুল ইসলাম স্মরণীয় যে কবিতা এক বিন্দু দুইটি কুসুম মোরা হিন্দু মুসলমান, সেই কবিতাটাকে কোট করে যদি এই কবিতা কোনো হিন্দু ভাই লিখতো, আমার মনে হয় এই কবিতাটাকে বলতো না। যেহেতু ময়ূক এবং মহিপুর মতো যারা এই আদানি আম্বানির এতে চলে, সেই সব টিভি মিডিয়ারা যেহেতু একজন মুসলমান কবি বলেছে তাই সেটা কোট করে নিয়েছে। এইরকম রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা আছে, রামকৃষ্ণ পরমহংসেরও হিন্দু মুসলমানের কথা আছে, স্বামী বিবেকানন্দেরও, সেই কোট করে বলবে না কেন? সেই যদি বলতো তাহলে হিন্দু সম্প্রদায়ের একটা তারা খেপে যেত। যেহেতু কাজী নজরুল ইসলাম মুসলিম, তাকে সব কিছু বলা যায়, মুসলিমদের যে সব কিছু বলা যায়, সেখানটায় কিন্তু এই মহিকরঞ্জনদের মতো সুমন এরা কিন্তু সেই জায়গাটায় আঘাত করছে, বারবার করে যাচ্ছে। जो भाजपा की सरकार है और भाजपा के पीछे जो आरएसएस संगठन है, ये लोग भारत की जो आम आवाम है और उसके जो असल मसले हैं, जो शिक्षा का मसला है, जो रोज़गार का मसला है, उस पे ये बुरी तरह से नाकाम रहे हैं पिछले 10 सालों में। और इस बार जो इनकी नई सरकार आई है उसमें भी कोई राहत मिलने की संभावना नहीं दिख रही है। और इसीलिए जो भारत की आम आवाम है वो अपने असल मसलों पे बात ना करे, असल मुद्दों पे बात ना करे, इसीलिए बार बार ये लगातार हिंदू मुसलमान का दरार कर रहे हैं। ये हिंदू मुसलमान के बीच में दंगे फैलाने का काम करते हैं। इसके पीछे सिर्फ और सिर्फ आरएसएस और भाजपा जिम्मेदार है, और उसके शह पर काम करने वाले रिपब्लिक टीवी जैसे मीडिया संस्थान जिम्मेदार हैं। तो हम लोगों का, मेरा ये मानना है कि हम सभी लोगों को, जो आम जनता है, ऐसे मीडिया संस्थानों का बहिष्कार करना चाहिए, इन्हें नहीं देखना चाहिए। ये हमारे बीच सिर्फ और सिर्फ एक फासला पैदा कर रहे हैं, और ये हमें कभी कश्मीरियों के नाम पे, कभी मुसलमानों के नाम पे एक दूसरे के बीच में दरार डालने का काम कर रहे हैं।